বেনারসের দশাশ্বমেধ ঘাটে এসে এইভাবে সন্ধ্যা আরতি দেখবো এটা ভাবতেও পারিনি। দশাশ্বমেধ ঘাটে এসে দেখি লোকে লোকারণ্য। গঙ্গা আরতি শুরু হবে সন্ধ্যা 6:30টায়, কিন্তু ভালো জায়গায় দাঁড়িয়ে আরতি দেখার জন্য আপনাকে আসতেই হবে 2-2.5 ঘন্টা আগে। আজকে আমার মনে হয় না সামনে দাঁড়িয়ে গঙ্গা আরতি উপভোগ করতে পারবো, তাই ভাবলাম আজকে না হয় বোটের উপর থেকেই গঙ্গা আরতি দেখা যাক। গঙ্গার উপর থেকে গঙ্গা আরতি দেখার জন্য অনেক রকম ব্যবস্থা আছে। চাইলে আপনারা নিজস্ব নৌকো ভাড়া করতে পারেন অথবা শেয়ারিং বোটে করেও গঙ্গা আরতি দেখতে পারেন। আমরা 400 টাকা মাথাপিছু দিয়ে একটা শেয়ারিং বোটে উঠে বসলাম। এটাও কিন্তু একটা দুর্দান্ত অভিজ্ঞতা। গঙ্গা আরতি সহ আরো 40টা ঘাট আমাদের ঘুরিয়ে দেখাবে। ঘড়ির কাঁটায় এখন পাক্কা 6:30 বাজে। ওইদিকে গঙ্গা আরতিও প্রায় শুরু হয়ে গেছে। আমাদের বোট ছেড়ে দিয়েছে। দেখা যাক কেমন কোন জায়গায় গিয়ে এই বোট দাঁড়ায় যেখান থেকে আমরা ভালো করে গঙ্গা আরতি দেখতে পারবো। সামনের বোটগুলো আগের থেকেই দাঁড়িয়ে গেছে গঙ্গা আরতি দেখার জন্য, তাই এই বোটে করে গঙ্গা আরতি দেখতে হলেও আপনাকে তাড়াতাড়ি চলে আসতে হবে। দেখুন, এমন একটা জায়গায় এসে দাঁড়ালো যেখান থেকে ভালো করে গঙ্গা আরতি আমরা দেখতেই পাচ্ছি না। মোবাইল ফোনে জুম করে আরতি দেখতে হচ্ছে। আজকে না হয় এখান থেকেই দেখি, কালকে একটু আগে ভাগে চলে আসবো দশাশ্বমেধ ঘাটে। আমার জীবনের সবথেকে স্মরণীয় এবং সবথেকে মূল্যবান সন্ধ্যা হয়তো এটাই ছিল। আরতি শেষ হতেই অন্যান্য বোট সহ আমাদের বোটও চলল সমস্ত ঘাট ঘুরিয়ে দেখানোর জন্য। এই সমস্ত ঘাটের বিস্তারিত তথ্য এবং ইতিহাস বোটেরই একজন গাইড আমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। মা গঙ্গার উপর থেকে সন্ধ্যাবেলায় বেনারসের এই বোট রাইড একটা আলাদাই অনুভূতি। দূর থেকেই দেখলাম মণিকর্ণিকা ঘাট। ঘড়িতে সময় রাত 8টা। প্রায় 2.5 ঘন্টা আমরা বোট রাইড করলাম। সত্যি আজকের দিনটা আমার আজীবন মনে থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানাবেন কেমন লাগলো। বাকি গল্প পরের ভিডিওয় বলছি। সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।